জাতীয় নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে যখন দলগুলোর মধ্যে তীব্র বিতর্ক চলছে, ঠিক সে সময় ঢাকায় বিশাল সমাবেশের আয়োজন করেছে জামাত ইসলামী। তবে হঠাৎ ঠিক এই সময় জামাতের এমন সমাবেশের আয়োজন ঘিরে বিভিন্ন মহলে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশ্ন উঠেছে, ঠিক কী বার্তা দেওয়ার জন্য এত বড় সমাবেশের আয়োজন করেছে জামাত? তবে জানা গেছে, জামাতের এই সমাবেশ থেকে আসতে পারে ভোট ও জোট নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা, যা দলীয় নেতাকর্মীদের জন্য হতে পারে নতুন দিক নির্দেশনা। গণহত্যার বিচার ও সংস্কার শেষে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন এবং ২৪ জুলাইয়ের অভ্যুত্থানের চেতনার ভিত্তিতে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা, এই দুই বিষয় জামাত আমির ডাক্তার শফিকুর রহমান গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। একই সাথে নতুন প্রজন্মের উদ্দেশ্যেও নতুন বার্তা দেবেন জামাত প্রধান। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। সমাবেশের বিষয়ে জামাত সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানান, ফ্যাসিবাদ আমলে দীর্ঘ প্রায় ১৭ বছর জামাতের উপর অসংখ্য জুলুম অত্যাচার করা হয়েছে। এখন একটি পরিবেশ তৈরি হয়েছে, জামাত ইসলামের কথা বলার সুযোগ তৈরি হয়েছে। প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করার মধ্য দিয়ে আমরা নিজেদের সেভাবে প্রমাণিত করতে চাই। বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সব দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিএনপির কোনো নেতা সমাবেশে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের ঠিক ৪ দিন আগে জামাত ইসলামীকে নির্বাহী আদেশে সন্ত্রাসী সত্তা হিসেবে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। সরকার বিরোধী আন্দোলন তীব্রতর হলে সে সময় জামাতও রাজপথে ব্যাপক সক্রিয় হয়। শেখ হাসিনার পতনের পরবর্তী সময়েও বসে নেই দীর্ঘদিন কোণঠাসে থাকা জামাত ইসলামী। সবুজ আলম, ইত্তেফাক।